মানুষ এই কথাটা কি আমরা কখনো জরিপ করছি, অনুসন্ধান করছি? আমি বেশ কিছুদিন হলে এটার উপর কাজ করছি। ইতিমধ্যেই বগুড়ার এই আপনার মমতাপাড়া, হেঙ্গাপাড়া, বাঘোপাড়া, বারোপুর, ঝোপগাড়ি, ধরমপুর, আটাপাড়া, মাটিডালি, এদিকে রাজাপুরের কালীবালা, সাতগ্রাম, এইসব জায়গায় আমাদের উত্তর জনপদ রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, এসব এলাকার হাজার হাজার মানুষ দুটি টাকার জন্য, দুটি কাজের জন্য, শুধু পেটের তাগিদে তারা বগুড়ায় ছুটে আসে। অথচ এই 15 বছরে আমরা কি শুনলাম? এই 15 বছরে এখানে যে মহোদয়রা বসে থাকতেন এবং তাদের যারা চাটুকার যারা আসতেন, তারা আমরা পিছনের সিটে বসে থেকে শুধু শুনতাম এবং অপেক্ষায় থাকতাম। একটা আত্মবিশ্বাস ছিল এটার পরিবর্তন হবে, এভাবে চলতে পারে না। তখন আমরা কি শুনছি? বাংলাদেশ সোনায় মুড়ে দেওয়া হয়েছে। আজকে কেন উত্তর জনপদ থেকে বগুড়া, ইতিমধ্যে আমি 30,000 মানুষের একটি তালিকা প্রস্তুত করেছি। 30,000 মানুষ বগুড়ায় এসে এই রিক্সা চালাচ্ছে, অটো চালাচ্ছে, আপনার রাজমিস্ত্রি জোগালদারি করছে, কুলিগিরি করছে, ফুটপাতে ফল বেচছে। এই চাপটা কেন বগুড়ায়? এই চাপ সহ্য করার অবকাঠামো তো বগুড়ায় না। আজকে যে রাস্তাটা আমরা দেখি, এটি 2004 সালে তারেক রহমানের সাহসী উদ্যোগে এবং আমাদের তৎকালীন জেলা প্রশাসক কবি সাহেব, রবিউল মেহমাদের এবং তখনকার প্রশাসনের যে কর্মকর্তারা, যে ম্যাজিস্ট্রেট সাহেবরা ছিলেন, তাদের সম্মিলিত চেষ্টায় এই যে রাস্তাটা এখন আমরা দেখি, এই রাস্তা, সেই রাস্তার ওপর আজকে আপনার 16-18 বছরে কত যানবাহন বাড়লো। এই রাস্তা তো ধারণ করার ক্ষমতা রাখে না। আমি যানজটের মুখে পড়েছি। আমার ওই এলাকা থেকে, ওই জনপদ থেকে হাজার হাজার মানুষ পেটের ভাতের জন্য, দুটি কাজের জন্য তারা বগুড়ামুখী হচ্ছে। বগুড়ায় এই 16 বছরে, 18 বছরে কোনো কিছু হয়নি। আমার সহকর্মী সাংবাদিক তারা আপনাকে তথ্য দিয়েছে। তাহলে ওই সময় যেটা হয়েছিল সেটার উপরই বগুড়া চলছে, সেটার উপরই আমার উত্তর জনপথের হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে। আর আমরা যদি সেই জায়গায় থাকতাম, তাহলে বগুড়া আজকে দক্ষিণ কোরিয়া হতো, বগুড়া আজকে জাপান হতো, বগুড়া আজকে মালয়েশিয়া হতো। আমার মা বাবার গহনা বিক্রি করে আমার সন্তানদের, আমার নাতিদেরকে ওই মালয়েশিয়ায় যেতে হতো না, বরং আফ্রিকা থেকে এবং অনুন্নত দেশ থেকে বগুড়াতে আমার লোক আসতো। এই জায়গা থেকে আজকে আমি বলতে চাই যে এটাও আপনার জরিপের মধ্যে রাখতে হবে যে বগুড়ার মানুষ ছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টের কত মানুষ বগুড়াতে কর্মের জন্য আসছে। আজকে বগুড়ায় আপনার এই যে 2004 সালের যে উন্নয়নটা, সেটার উপরই বগুড়া কিন্তু চলছে। 2004 সালে কি আসলো? বগুড়াতে গ্যাস আসলো। এই গ্যাসের কারণে বগুড়াতে আজকে 10-12 হাজার 15 হাজার সিএনজি চলে। এই সিএনজি চলার মধ্যে দিয়ে গোটা বগুড়ার সাথে যে মানুষের যে একটা নিবিড় যোগাযোগ ব্যবস্থা, এখন আপনার সেই যমুনা পাড়ের একটা প্রসূতি মার যদি পেটের ব্যথা ওঠে, সে একটা সিএনজি ভাড়া করে 1 ঘন্টার মধ্যে বগুড়ায় এসে হাসপাতালে সে ভর্তি হচ্ছে। একটা রোগী যদি আক্রান্ত হয়, তাকে সাথে সাথে বগুড়াতে নিয়ে আসার সুযোগ হচ্ছে। এই সুযোগটা তৈরি হয়েছে 2004 সালে। এই 15 বছরে কিন্তু সেই জায়গাতে কোনো উন্নয়ন হয়নি। ওই উন্নয়নটাই ধরা আছে। ওই উন্নয়নের সুফল নেওয়ার জন্যই আজকে আপনার আমার উত্তরবঙ্গে থেকে হাজার হাজার মানুষ বগুড়ামুখী হয়েছে এবং এই কারণে বগুড়ায় আজকে এত ভিড়, এত যানজট। এই 15 বছরে যে রাস্তাটা 2004 সালে সম্প্রসারিত হয়েছিল, সেই জায়গাতে এই 16 বছরে 1 ফুট জায়গাও সম্প্রসারিত হয়নি।